ইরান, ইসরায়েল এবং আমেরিকার চলমান যে যুদ্ধ পরিস্থিতি চলতেছে এবং এই যুদ্ধের কারণে বাংলাদেশের আরএমজি বা পোশাক শিল্পের একটা স্ট্রাকচারাল পরিবর্তন আসছে এবং আমরা একটা স্ট্রাকচারাল ফেজে ঢুকে গেছি। এখন এরকম একটা অবস্থাতে বাংলাদেশের নতুন স্ট্র্যাটেজি গ্রহণ না করলে কিন্তু আমাদের পোশাক শিল্প একটা বড় ধরনের হুমকির মুখে চলে যাবে। সো যে কোনো একটা ক্রাইসিস ক্রিয়েট হলে সেই ক্রাইসিসটাকে অনেক বেশি ভীত না হয়ে আমাদের অনেক বেশি একটা স্ট্র্যাটেজি মেনটেন করা উচিত। সো আজকে এই ভিডিওতে আমরা অনেক বেশি ফোকাস করবো আসলে কী ধরনের স্ট্র্যাটেজি আমাদের মেনটেন করা উচিত। তো যারা মার্কেটিং স্ট্র্যাটেজিতে আছেন, মার্চেন্ডাইজিং আছেন বা ওনার লেভেলে আছেন, সো লেটস ফোকাস অন দ্যাট হোয়াট উই ক্যান ডু ফ্রম হিয়ার। সো আই থিঙ্ক আমাদের সবচেয়ে বড় মার্কেট সেটা হচ্ছে ইউএসএ এবং হচ্ছে ইউ মার্কেট। সো আমরা যদি ডেটা ফলো করি তাহলে দেখবো যে আমাদের ইউএস মার্কেটে লাস্ট 1 ইয়ারে আমাদের ব্যবসা ফল ডাউন করছে অ্যারাউন্ড 8 to 8.5%। আমাদের ব্যবসা ড্রপ ডাউন করছে এবং ইউ মার্কেটে রিমার্কেবলি 25% ব্যবসা ড্রপ ডাউন করছে। সবচেয়ে সংখ্যার জায়গা হচ্ছে আমাদের একটা স্টেবল মার্কেট ছিল ইউ মার্কেট, সেটা অনেক 25% ড্রপ ডাউন করছে। এবং ইউএস মার্কেটটা আমি খুব বেশি বদান না, বিকজ হচ্ছে ইউএস মার্কেট অলওয়েজ ফ্লাকচুয়েট করে, আজকে হাই কালকে ড্রপ ডাউন, কাইন্ডস অফ আপনি স্টক মার্কেট, সকালে আপ করতেছে বিকেলে ডাউন করতেছে। সো ইউ মার্কেটে অনেক বেশি আমি কনসার্ন। বাট প্রবলেম যেটা হচ্ছে এই ওয়ারের কারণে ওইদিকে রাশিয়া ইউক্রেন, এদিকে হচ্ছে আপনার ইরান ইসরায়েল এবং হচ্ছে আমেরিকা যুদ্ধের কারণে এই যে একটা ডামাডোল চলতেছে, সব জায়গায় অয়েল ফুয়েল ক্রাইসিস হচ্ছে। এখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের মানুষগুলো একটু কনজারভেটিভ হয়ে যাচ্ছে, তাদের বাইং পাওয়ার কমে যাচ্ছে এবং তারা অনেক বেশি কনজারভেটিভ হয়ে যাচ্ছে পারচেস করার জন্য। সো আমরা যদি এখন ইউএসএ এবং ইউ এই নির্ভরতা কমিয়ে অন্যদিকে ফোকাস না করি, অন্য যে বড় একটা ডাইভার্সিফাইড মার্কেট আছে এখানে ফোকাস না করি, তাহলে আমাদের কিন্তু অনেক বেশি ভুগতে হবে। সো ব্যবসা আপনার থাকবে, বাট ব্যবসাটাকে খুঁজে নিতে হবে। 800 কোটি মানুষ, 8 বিলিয়ন পিপলের একটা বড় মার্কেট। সো মার্কেটে তো আপনার জায়গাটা অনেক বড়। আমরা মাত্র শিপমেন্ট করি অনলি 35 to 40 বিলিয়ন। সো এখনও যদি আমরা অনেক ডাইভার্সিফাইড মার্কেটিং করি তাহলে আমরা দেখা যাবে যে এই খারাপ অবস্থার মধ্যে আমরা অনেক বেশি ফোকাস দিয়ে অনেক বেশি শিপমেন্ট করতে পারবো এইরকম বাজে অবস্থার মধ্যে। সো আমাদের কি কনসিডার করা উচিত এই যুদ্ধের কারণে একটা হচ্ছে আমাদের সি রুট যেটা আছে সেই রুটটা কনসিডার করতে হবে। কোন রুটে হচ্ছে আমাদের এখন প্রবলেম হচ্ছে, যে এই রুটটাতে হচ্ছে আমরা শিপমেন্ট করতে গেলে অনেক বেশি ডিলে হচ্ছে, 2 weeks বেশি ডিলে হচ্ছে, কাস্টমার অনেক বেশি বিব্রত হচ্ছে এবং আমাদের রিস্ক ফ্যাক্টর দাঁড়িয়ে যাচ্ছে যুদ্ধের কারণে যে সমস্ত এরিয়াগুলোতে। তাহলে যেই রুটগুলোতে আমাদের রিস্ক ফ্যাক্টর কম, ইন্দো চীন রুট আছে, অন্যান্য উপসাগরের রুট আছে, যে রুটগুলো হচ্ছে আমাদের জন্য ভালো সেই রুটগুলোতে এখন মুভ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের যেই কান্ট্রিগুলো ওয়ারের কারণে একটু রিস্ক ফ্যাক্টর পড়ে যাচ্ছে, যেমন মিডল ইস্ট বা অন্যান্য কান্ট্রিগুলো যেগুলো রিস্ক ফ্যাক্টর পড়ে যাচ্ছে, এইদিকে একটু ফোকাস কমিয়ে অন্যদিকে ফোকাস করা উচিত। সো আমরা একটু এরিয়া বেসিস একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি, লাইক লেটস ফোকাস অন আপনার জাপান অ্যান্ড কোরিয়ান মার্কেট। সো এশিয়ার মধ্যে হচ্ছে আপনার জাপান এবং কোরিয়া দুইটা মার্কেট হচ্ছে অনেক বড় একটা মার্কেট। এই দুইটা মার্কেটে হচ্ছে পপুলেশন অনেক বড় এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি মার্কেট, প্রোডাক্টের আপনার ডিমান্ড অনেক বেশি। হ্যাভি নিউট্রিয়ারের যে প্রোডাক্টগুলো আছে এখানে আপনার ডিমান্ড বেশি, এখানে লাইট নিউট্রিয়ারের যে প্রোডাক্ট আছে সেগুলো ডিমান্ড বেশি। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার সাস্টেনেবল কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে ডিমান্ড অনেক হাই। এবং এই মার্কেটগুলো অন্যতম বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই কান্ট্রিগুলোর সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পলিসি অনেক আগে থেকে স্ট্রং এবং এখনও ভালো আছে। এই রুটগুলোতে যে শিপমেন্ট হচ্ছে এখানে আমাদের কোনো প্রবলেম নাই, কাছাকাছি আছে। এই রুটগুলোতে আমরা মানে এই কান্ট্রিগুলোর সাথে আমাদের রিলেশনটা অনেক ভালো, কানেক্টিভিটি অনেক ভালো। আমরা অনেক পুরাতন কাস্টমাররা আমাদের অনেক সাথে কাজ করতেছে। সো এখানে ইজি টু অ্যাক্সেস। শুধু আমাদের মার্কেটিং এরিয়া বাড়াতে হবে, প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন বাড়াতে হবে। তাহলেই আমাদের আই থিঙ্ক এই দুইটা মার্কেট ড্রাইভ দিলে আমাদের এখন যে ভলিউম আমরা আছি এটাকে অনেক বেশি বড় আকারে নিয়ে যাওয়া যাবে। এবং এই কান্ট্রিগুলো কিন্তু আপনার চায়নার ডিপেন্ডেন্সি কমাতে চায়, সো আমাদের দিকে তারা আসতে চায়। সো আমাদের সেই সুযোগটা করে দিতে হবে তারা কি চায়। সো আমাদের একটা গ্যাপ পূরণ করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে জাপান এবং কোরিয়ান মার্কেট। সেকেন্ডলি আমি যেটা বলতে চাই যে আমাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুইটা কান্ট্রি আছে, এই দুইটা কান্ট্রির এটা অত বড় মার্কেট না হলেও এই মার্কেটটা মোটামুটি একটা সাইজের মার্কেট এবং এই মার্কেটটাতে ডিমান্ড অনেক হাই। এবং এই হাই হলেও এখানে আপনার ভলিউম ওই রকম লেভেলে আপনার না পেলেও, বাট এখানে কিন্তু আপনার প্রাইস রেঞ্জ মোটামুটি আপনি ভালো পাবেন এবং ইকো ফ্রেন্ডলি এবং সাস্টেনেবল প্রোডাক্ট যেগুলো আছে, একটু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনি এই দুইটা কান্ট্রিতে সেল করতে পারবেন। কিছুটা উইন্টার বেসিস, কিছু আপনার অস্ট্রেলিয়াতে কিছু আপনি হচ্ছে আপনার কি বলে সামার প্রোডাক্টটা সেল করতে পারবেন। সো
এই দুইটা কান্ট্রিতে যদি আমাদের মার্কেটে কিন্তু ব্যবসা কম, সো আমরা যদি এই দুইটা কান্ট্রিগুলোতে একটু মুভ অন করতে পারি বেশি আকারে, তাহলে আমাদের রুটটা কিন্তু ডিফারেন্ট, ইন্দো চীন রুট ফলো করতে পারি। সো এই রুটটা ফলো করলে আমাদের কিন্তু ওয়ারের কোনো টাচ আমাদের থাকতেছে না এবং আমরা অনায়াসে শিপমেন্ট করতে পারতেছি। ল্যাটিন আমেরিকা যে দুইটা মার্কেট আছে, ব্রাজিল আর মেক্সিকো, এই দুইটা কান্ট্রিতে অলরেডি বাংলাদেশের ব্যবসা আছে, বাট এখানে যদি আমরা ফোকাসটা বাদে মিড রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা সেল করতে পারি এবং এখানে জায়গার অনেক বড় ভলিউম বেস কাস্টমার আছে, সেখানে আপনার ভলিউম আকারে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। সো এইখানে আমাদের ফোকাস বানানো হচ্ছে। রিস্কটা হচ্ছে এখানে মিডিয়াম আকারে রিস্ক ফ্যাক্টর আছে, বাট ওভারঅল আমরা ডিফারেন্ট রুটেও এখানে শিপমেন্ট করতে পারি। সো যে কারণে হচ্ছে ব্রাজিল এবং মেক্সিকো আমার কাছে মনে হয় ফোকাসের একটা আলাদা কেন্দ্রবিন্দু হতে পারে। দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া এই দুইটা মার্কেট আমার কাছে অনেক বেশি রিপ্লেসমেন্ট অফ হচ্ছে ইউ মার্কেটের কাছে মতো মনে হয়। দক্ষিণ আফ্রিকাতে আমাদের সাকসেস অনেক ভালো ব্যবসা করতেছে। আপনি যে ভলিউম বেস ব্যবসা চিন্তা করেন, তো নেক্সট একটা ফোকাস পয়েন্ট হচ্ছে এই রুটটা এবং এখানে আপনার আমি মনে করি পার্সোনালি যে আপনার ইউর একটা রিপ্লেসমেন্ট, বিগার ভলিউম এবং এখানে একটা বড় অ্যাক্সেস হতে পারে। নেক্সট একটা পপুলেশনের বুম হতে যাচ্ছে এই দুইটা মার্কেটে আপনার। সো এখানে আমরা যদি ফোকাস বাড়াতে পারি তাহলে ফিউচারের জন্য এবং এখনও বর্তমান যে মার্কেটটা সেই মার্কেটে আমরা অনেক বেশি ভালো করতে পারবো। আমাদের এই দুইটা কান্ট্রিতে আমরা অনায়াসেই ভালো শিপমেন্ট করতে পারবো। সো আমাদের মনে হয় যে শুধুমাত্র ইউএসএ চিন্তা না করে আমাদের এই দুইটা কান্ট্রিতেও আমরা অনায়াসে মুভ করতে পারি, যাতে আমাদের ব্যবসার একটা বড় ধরনের ডাইভার্সিফিকেশন এই জায়গাগুলোতে চলে আসে। অন দ্য আদার হ্যান্ড আপনারা যদি চিন্তা করেন এখন যদি যুদ্ধ চলে, বাট সৌদি আরব এবং ইউএই এই দুইটা কান্ট্রিতে ফিউচারের জন্য কনসেন্ট্রেশন রাখতে হবে। এই দুটো একটা হিউজ মার্কেট। এই মার্কেটটা লো কস্ট, মিডল রেঞ্জ এবং ভালো ভালো রেঞ্জের কাস্টমার এখানে আমাদের আছে। সো বাংলাদেশে অনেককেই দেখছি ভালো ব্যবসা করতেছে, বাট এখন সাময়িক আপনার যুদ্ধ অবস্থা চলতেও ফিউচারের জন্য এই মার্কেটটা আমাদের জন্য একটা হিউজ মার্কেট। সো এইখানে ফোকাস এখন থেকে রাখতে হবে এবং এইটা আস্তে আস্তে এই রিলেশন বিল্ড আপ করতে হবে, বড় করতে হবে। সো এটাকে হাতছাড়া করা যাবে না, কারণ আপনাকে ওই ডিপেন্ডেন্সি কমায় ফেলতে হবে ইউএসএ এবং ইউ। ওখান থেকে আপনাকে আস্তে আস্তে এই ধরনের ডাইভার্সিফিকেশনে আসতেই হবে টুডে অর টুমোরো। সো আমার মনে হয় যে আমাদের এখন এই সব কান্ট্রিগুলোতে মুভ করা উচিত, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত, আমাদের এই যে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেগুলার মার্কেটিংয়ের বাইরে এখন চিন্তা করে এইসব মার্কেট নিয়ে চিন্তা করতে হবে। সো লেটস রিভিউ অন দ্যাট, যে কোন কোন কান্ট্রিগুলোতে আমার এখন রিস্ক ফ্যাক্টর কীরকম এবং সেইখানে আমাদের অপরচুনিটি কীরকম। যেমন আপনার জাপান এবং কোরিয়াতে আমাদের রিস্ক ফ্যাক্টর খুবই লো, বাট আমাদের এখানে মার্জিন অনেক হাই থাকার সম্ভাবনা আছে। সো সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমাদের জাপান এবং কোরিয়ার মার্কেট। সো অস্ট্রেলিয়া এবং কানাডাতে মার্কেট আমাদের রিস্ক অনেক লো, বাট সেখানে আমার গ্রোথ অফ পটেনশিয়ালিটি অনেক বেশি এবং মার্কেট অনেক স্টেবল। ল্যাটিন আমেরিকা মার্কেটে আমাদের রিস্ক ফ্যাক্টর মিডিয়াম, বাট এখানে আমাদের ফিউচার অনেক হাই, এখানে পপুলেশনের গ্রোথ ভালো আছে, সেখানে আমাদের পটেনশিয়াল অনেক হাই আছে। এবং আফ্রিকার যে মার্কেট আছে অ্যাবসোলিউট ইটস এ ভলিউম মার্কেট এবং রিস্ক ফ্যাক্টর আমার বলা চলে যে মিডিয়াম কোয়ালিটির রিস্ক ফ্যাক্টর আছে এবং মিডল ইস্টে আপাতত রিস্ক ফ্যাক্টর অনেক হাই, বাট ফিউচারের জন্য খুবই ভালো এবং সেখানে লং টার্মের জন্য একটা রিয়েলি একটা ইনভেস্টমেন্ট হতে পারে আমাদের স্ট্র্যাটেজিক্যালি। সো চায়না থেকে একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসতেছে। চায়নার যে সমস্ত ফেব্রিক মিল আছে তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতেছে এবং চায়নার যে সমস্ত কোম্পানিগুলো আছে যারা ওখান থেকে ইউএসের সাথে খারাপ রিলেশনের কারণে তারা এখন স্ট্র্যাটেজি মেনটেন করতেছে, বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে, বাংলাদেশে কারখানা করে বা কারখানাগুলোর সাথে তারা লিয়াজি করে তারা এখান থেকে গার্মেন্টস শিপমেন্ট করবে। সেগুলোর একটা বড় অপরচুনিটি বাংলাদেশে আসতেছে এবং অলরেডি ইন্ডিয়ানও কিছু প্রচুর পরিমাণে ইনভেস্টর বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে বসে আছে এবং তারা ভালো করেই জানে, বিজনেসম্যানরা তো খুব স্মার্ট, তারা খুব ভালো করে জানে যে বাংলাদেশ ছাড়া এখন আর কোনো অল্টারনেট নাই আপাতত। ফিউচারের জন্য অনেকে আফ্রিকা চিন্তা করতেছে বা সেখানে শ্রমশক্তি নেই, বাট আলটিমেটলি অপরচুনিটি আমাদের দরজায় নক করতেছে। সো আমাদের শুধু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আপাতত যে এখন সুইংটা চলতেছে যে ওয়ারের কারণে, সো এই সুইংয়ের মধ্যে আমাদের এই কয়েকটা স্ট্র্যাটেজি যদি আমরা মেনটেন করি ডেফিনেটলি আমাদের আসলে আটকানোর কোনো জায়গা নাই।
হোপফুলি উই ক্যান ওভারকাম দ্য সিচুয়েশন, এবং আমাদের শুধুমাত্র নতুন মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এই সিচুয়েশনকে ওভারকাম করে বরঞ্চ রিস্ক ফ্যাক্টর তো থাকবেই না, আমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারি হায়ার মার্জিনে। সো হোপ ফর দ্য বেস্ট।